ওলিয়া উলিয়া কেন এত ভয় পায় না বাবা? আমি গুনাহগার, ওলিদের পক্ষে থাকি, আমার মালিকের গোলাম, নবীজির গোলাম। এই গোলাম আমি যেখানে যাই, একা একা যাই, আমার একটি চিন্তা হলো, আমার মালিক যদি আমাকে রক্ষা করতে চান, দুনিয়াতে কোনো আগাছা দমনের কাজ যদি আমার যারা থাকে, তাহলে সারা জগতের বাতিল এক জায়গায় হলেও আমার মালিক আমাকে গয়েবী মদদ নাজিল করে বাঁচাবে। আর যদি দুনিয়া আমার কাজ না থাকে গো, দুনিয়াতে যদি আমার কোনো আগাছা দমনের কাজ শেষ হয়ে যায়, গোটা জগতের কোটি কোটি ভক্ত যদি আমাকে ঘেরাও করে রাখে, আমাকে বাঁচাতে পারবে না। আমার মালিকের ডাকে আমাকে সাড়া দিতে হবে। এইটা হলো আল্লাহওয়ালাদের চিন্তা। এই জন্য দুনিয়াতে কোনো আল্লাহওয়ালার ভয় নেই, ওলিয়া উলিয়ার ভয় নেই। এটাই আল্লাহ বললেন, আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ, আল্লাহর যারা ওলি হয়ে যায়, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাকে কখনো ভয় দেখানো যায় না রে, তাকে চিন্তায় ফেলানো যায় না। গোটা জগৎ একত্রিত হবে তার বিরুদ্ধে, কিন্তু কোনোদিন তাদের গুনার মতো সময় হবে না। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, ইব্রাহিম আলাইহিস সালাম, আমার জিবরাইল আলাইহিস সালাম, কেন আপনি আমার অর্ডার অপেক্ষায় আছেন? আমি অর্ডার করার কে? আমিও মালিকের গোলাম, আপনিও মালিকের গোলাম। আমার মালিক যদি অর্ডার করে জিবরাইল আগুনকে, আগুনই ঠান্ডা হয়ে যাবে, জিবরাইলের দরকার হবে না। আল্লাহ পাক যদি দুনিয়ার যেখানেই বিপদে পড়বেন বাবা, শুধুমাত্র আল্লাহমুখী থাকবেন, রসুলমুখী থাকবেন, মুর্শিদ কিবলার ওসিলা সামনে দিবেন, আল্লাহ পাকের হাবিবের ওসিলা দিবেন, মালিকের সাহায্য চাইবেন। আল্লাহর কসম করে বলি, একটা শিয়াল হলো আপনাকে সে সাহায্য করবে, আল্লাহ পাঠাবে। একটা বাঘ হলো আপনার কাছে সাহায্যের জন্য, আল্লাহ পাঠাবে। একটা বাতিল ফেরকার সুর হলো, আল্লাহ পাক তাকে আপনার খেদমত করে নেবে। এটার নাম হলো গয়েবী মদদ। এর নাম কি? গয়েবী মদদ। একটা পাখিকে পাতায় দিয়ে বাঁচাবে, একটা কাফেরকে পাঠায় বাঁচাবে, একটা পশুকে পাঠায় বাঁচাবে। কিভাবে আপনাকে রক্ষা করতে হবে ও চিন্তা আপনার মাথায় থাকবে না। আপনার চিন্তা থাকবে আমার মালিকের সন্তুষ্টি। গয়েবী মদদ তার নাজিল হতেই হবে। দুইটি গয়েবী মদদ আল্লাহর কাছে আছে। যদি আল্লাহ অনাদি অনন্তকালের জান্নাতে ঢুকায় দিতে চান অ্যাডভান্স, তাহলে আপনাকে আল্লাহ পাক হত্যা করার সুযোগ দিয়ে, শহীদ হওয়ার সুযোগ দিয়ে, পিপিলিকা দংশন করলেও যে কষ্ট হবে না, এমন কষ্ট আপনাকে পেতে দেবে না। জান্নাতের আগাম সুগন্ধি নাকে লাগায় দিয়ে আপনাকে জান্নাতবাসী বানায় দেবে। এটা একটা গয়েবী মদদ। আরেকটা গয়েবী মদদ, দুনিয়াতে যদি আরো 10 বছর আপনার কাজ থাকে, একটা শিয়াল দিয়ে হলেও আপনাকে বাঁচাবে, একটা কাক দিয়ে হলেও বাঁচাবে, একটা বাতিল ফেরকার বদমায়েশ হলো এসে বলবে হুজুর আসেন আপনি আমার সাথে, ওর মাধ্যমে আপনাকে বাঁচাবে। একটা কাফেরকে পাঠাই দিয়ে আল্লাহ বাঁচাতে পারে। ক্ষমতা আমার মালিকের। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। অথবা যে আগুনের মধ্যে আপনাকে ফেলে দেওয়া হয়েছে, ওই আগুনকে অর্ডার করে আল্লাহ পাক আপনাকে বাঁচাবে। যে পানিতে অর্ডার করে, যে পানিতে ফেলে দিয়ে মারার চেষ্টা হচ্ছে, ওই পানিকে অর্ডার করে দিয়ে আল্লাহ আপনাকে বাঁচাবে। যেই জেলের ভিতরে, যেই ফাঁসির মধ্যে আপনাকে ঝুলানো হচ্ছে, ওই ফাঁসি যদি আমার মালিক না চান, দুনিয়াতে সবাই চাইবে, মালিক যদি না চায়, ওই ফাঁসির আসরে আপনাকে ফাঁসির দড়িকে আল্লাহ ফুলের মালা বানায় দিয়ে বাঁচাবে। বিশ্বাস থাকবেন। আনা ইনদা জন্নে আব্দে বি। আল্লাহ পাক বলেন, বান্দা আমাকে নিয়ে যত বলিষ্ঠ ধারণা করবে, আমি সেই বলিষ্ঠ সাহায্য তার জন্য পাঠাবো। আপনাকে বিশ্বাস রাখতে হবে, কোনো দুনিয়ার কিছুই না।
যা সাহায্য করবে আপনাকে 10 টাকা দিয়ে একদম সাহায্য করে, বুঝতে হবে এই ব্যক্তিটাকে আমার মালিক পাঠিয়েছে। আমার কথা বোঝেন নাই? আপনাকে যে 1 ঘন্টার টাইম দিয়ে কেউ সহায়তা করে, বুঝতে হবে এই লোকটাকে 1 ঘন্টার টাইম দেওয়ার জন্য আমার আল্লাহ পাঠাইছে, লোকটাকে আল্লাহ কবুল করেছে। আপনাকে শ্রম দেওয়ার জন্য কাউকে পাঠিয়ে দেওয়া হয়, বুঝতে হবে ওকে আল্লাহ সেটিং করেছে, আপনি কাউকে সেটিং দেননি। হকের দাওয়াতের দিকে তাকান, একটা ব্যক্তিকে আমি সেটিং করিনি, করেছি? এই যত সেটিং দেখতেছেন সব আমার আল্লাহর প্রদত্ত। আমার মালিকের কাছে আমার বলা আছে, ওফা বিদ আমরি ইলাল্লাহ, ওফা বিদ হাদিহি দরবারিন ওয়া মাদ্রাসাতিনা ওয়া তালিবে ইলমিনা ওয়া মুরিদ মুতাকিন মুযাক্কার ওয়া ইনসা ইলাল্লাহ ইলা ইয়াউমিল কিয়ামা ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আল্লাহ আমার এই দরবারে প্রতিটি ইট আমার আল্লাহর গায়বী মদদ। বিশ্বাস হচ্ছে না? এই দরবারে যে পয়সা, একটি পয়সা কোনো জালেমের নয়, আমার আল্লাহর গায়বী মদদ। এখানে কিছু করতে যাওয়া মানে আল্লাহর সাথে যুদ্ধ করা। কি মনে করছেন আপনি? এই দরবারের প্রতিটি শ্রম, এই যে ছোট্ট ছোট্ট শিশুগুলি, ছোট্ট শিশু এবং যে মানুষগুলি আমাকে সহায়তা করছেন, প্রতি ব্যক্তি আমার আল্লাহর পক্ষ থেকে পাঠানো গায়বী মদদ। আমার জিন্দেগি আমার মালিকের গায়বী মদদের বাইরে নয়। এবং মালিক যখন দেখবেন কারো দ্বারা যে এই ব্যক্তিটার দ্বারা এই দরবারের বা আমার এই ওলির ক্ষতি হবে, আমাকে সিলেকশন দিতে হবে না, আমাকে বাদ দিতে হবে না, কুদরতিভাবে আল্লাহ বাদ দেওয়ার ব্যবস্থা করে দেবেন। কারণ আমি সবদ্ধ করেছি কার কাছে? একটু জোরে বলতে হবে, আমি সবদ্ধ করেছি কার কাছে? তাই কোথায় কি ঘটছে রাতের অন্ধকারে, দিনের আলোতে, প্রকাশ্যে গোপনে কোথায় কি ঘটছে ওটা আমি দেখতে পারবো না, মনিটরিং করার ক্ষমতা আমার নেই, আমার মালিকের আছে। আমার মালিক দেখবেন, মালিক ওই জায়গাতে ওটা কন্ট্রোল করবেন ইনশাআল্লাহ। বলেন। এই জন্য বলছি আমরা মালিকের গায়বী মদদে আওতাভুক্ত বাবা। কোনো জায়গাতে আমরা কারো উপর নির্ভরশীল নই। কে আসলো কে গেল, জীবনে আমি দেখলাম বহুত, এ পর্যন্ত যত হেলাল থেকে শুরু করে যত দেখেছি আমার জীবনে আমি যত দেখেছি যে কত লোক শয়তান দ্বারা আক্রান্ত হয়ে সত্য থেকে বঞ্চিত হয়েছে, কত ভিক্ষুক হলেও আল্লাহর গায়বী মদদ দিয়ে আমার সাথে মৃত্যু পর্যন্ত লেগে থেকেছে। কথা কি বুঝতে পেরেছেন? কাজেই এগুলা নিয়ে চিন্তা নেই, কে আসলো কে গেল, কয় লোক বাড়লো কয় লোক কমলো, কে মারার ফন্দি করলো, কে হাদিয়ার পোটলা নিয়ে আসলো, কে আদর করে মাথায় তুলে নিও, আর কে ভণ্ড বললো, কে অলি বললো, কে প্রশংসা করলো। যে অলি বললো প্রশংসা করলো তার প্রশংসা তাই সে বাড়াচ্ছে। কোনো গাছের যদি ফলের যদি প্রশংসা করেন, ওই ফলটার প্রশংসা না, ওটা মালিক ফল দিছে, মালিকের প্রশংসা হচ্ছে, মর্যাদা আপনার বাড়বে। সুবহানাল্লাহ বলবেন না? কোনো অলির প্রশংসা যদি হয়, সেটা অলিটা পাঠাইছে কে? তাহলে প্রশংসা হবে আল্লাহর। এ আল্লাহ আপনার মর্যাদা বাড়াই দিবে। পৃথিবীতে মর্যাদাবানের মর্যাদার দিকে তাকিয়ে কেউ যদি মর্যাদা দেয়, সম্মান দেয়, ওই ব্যক্তিটাকে আল্লাহ পাক ওই সম্মানটা ঘুরিয়ে তার উপর এটা আপতিত করে। সম্মানীকে সম্মানের দিকে তাকিয়ে কেউ যদি সম্মান দেয়, ওই ব্যক্তিকে আল্লাহ পাক অচিরেই সম্মানিত বানিয়ে দেন। আর সম্মানীকে সম্মানী দেখার পরেও তাকে যখন কেউ নেগলেক্ট করে, তাকে যখন অন্যায়ভাবে তার বিরোধিতা করে, আল্লাহ পাক অচিরেই তাকে ওই ব্যক্তিটাকে গজব দিয়ে আযাব দিয়ে তার কলিজার মধ্যে অশান্তি সৃষ্টি করে দেয়। নাউযুবিল্লাহ। এই জন্য প্রতিটা জিনিস খেয়াল রাখবেন, মালিকের গায়বী মদদের বাইরে আমরা কেউ নই। হকের দাওয়াতের কাজ চলছে। আপনারা বলেন তো, এই কোটি কোটি টাকা কে দিছে? কোনো জায়গার থেকে নিয়েছি? বলতে পারবেন কেউ? প্রতিটি জিনিস আমার মালিকের গায়বী। আমি আপনাকে বললাম না, অ্যাকাউন্টে 4 লক্ষ টাকা দিয়ে বসে আছে একজন, তার খবর জানি না। আজও আমি খবর পাইনি কে 4 লাখ টাকা পাঠালো। বক্সে এমন আমি দেখি, আমার এই বক্সগুলি যেগুলি আছে, আমার কোনো নিজস্ব কোনো ব্যক্তি সত্তা নীতি নেই, আমার কোনো হিসাব নিকাশ নেই। আপনারা বক্সে দেন, আমি গুনাহগারকে মাহফিলগুলো করি, মাহফিল থেকে টাকা নিয়ে আসি। মানুষ মাহফিলে দিচ্ছে 10,000, যদি 10,000 দেবে, 50,000 দিল, আমি নিয়ে এসে শুধু রেখে দেই। আমি কাজ শুধু করি, ওখান থেকে ঘুরে ঘুরে দেখা যাচ্ছে কাজ হয়ে যাচ্ছে কোটি কোটি টাকার, কিন্তু আমি কামাই করেছি মাত্র কয়েক লাখ। এগুলি আমি করছি না, আমার মালিক করাচ্ছে। আপনি যদি 1 টাকা 10 টাকাও যদি হালাল পথে হয়, ওই টাকাকে বরকত দিয়ে আমার মালিক 10 লাখ টাকার কাজ করে নিতে পারে। আর আপনি হারাম পথে 10 কোটি টাকা কামাই করেছেন, আমার আল্লাহ পাক বরকতহীন করে 10 টাকার সুবিধাও ওখান থেকে আপনি নিতে পারবেন না।
দেখা যাচ্ছে যেখানে ব্যয় করতেছেন ওটাই ধসে যাচ্ছে। কথা বলছেন না কেন? যেখানে ব্যয় করছেন ওখানে ধসে যাচ্ছে। যে ছেলের জন্য ব্যয় করেন ওই ছেলে আপনার বিরুদ্ধে চলে যাচ্ছে। যে বইয়ের জন্য ব্যয় করতেছেন ওই বউ আপনাকে বাদ দিয়ে আরেকজনের সাথে প্রেম করতেছে। কথা বলছেন না কেন? এই জন্য আমি বলছি, খেয়াল রাখবেন, অর্থ মালিকের দেওয়া সম্পদ। গয়বী মদদ একটা আলাদা জিনিস। আমি নিজে যে মাহফিল করে নিয়ে আসে রাখি, আমি শুধুমাত্র ওখান থেকে নিয়ে খরচ করি। আর আপনারা যে বক্সগুলিতে দিচ্ছেন, এই বক্সগুলিতে দিচ্ছেন, আমি বক্সে এমনও পেয়েছি বক্সে লাখ লাখ টাকা দিয়েছে, লোকের নাম নেই। এটাই আমার জিন্দেগি। আমি কারো পকেট গুনবো না, কোনো ব্যক্তিকে আমি গুনবো না যে ওই ব্যক্তি আমার এখানে সে শ্রম দেবে। ও মালিক, কার শ্রম আপনার কাছে পছন্দের, ওই ব্যক্তিটাকে শ্রম দেওয়ার জন্য আপনি পাঠিয়ে দেন। ও মালিক, কার অর্থ আপনার কাছে পছন্দের, যার অর্থ কবুল করে আপনি তাকে নবীর জান্নাতের সাথী বানাতে চান, এমন ব্যক্তিগুলিকে বাছাই করে আমার দরবারের কাজে আপনি টাকা নিয়ে পাঠিয়ে দেন। কার সময় আপনার কাছে পছন্দের, ও আল্লাহ, ওই মানুষগুলিকে আমার মসজিদে এসে জুমার নামাজে ঘন্টার পর ঘন্টা সময় দিয়ে হেদায়েতের পথ প্রসার করে ওদেরকে নবীর জান্নাতের সাথী হিসেবে কবুল করেন। যাকে তাকে হবে না বাবা। সবাই হেদায়েত পাইলে আবার জাহান্নামে যাবে কে? কথা বলছেন না কেন? সবাই হেদায়েত পাবে? মাইয়াহাদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। সূরাতুল কাহফ 17 নম্বর আয়াত, 18 নম্বর সূরা, 15 নম্বর পারার শেষে আমার আল্লাহ বললেন, যাদেরকে আমি হেদায়েত দেব তাদেরকে হেদায়েতের ওলি মুর্শিদের সন্ধান দেব। যারা হেদায়েত প্রাপ্ত হবে না, গুমরাহ পথভ্রষ্ট জাহান্নামী, ওরাই হবে ওলির দুশ্মন। ওলিকে ভণ্ড বলবে, ওলির বিরোধিতা করবে, ওলির বিরুদ্ধে চলে যাবে। এতে যায় আসে না, ওদের কপালে কখনো হক্কানি ওলি মুর্শিদ খুঁজে পাওয়া সম্ভব হবে না।